নমস্কার বন্ধুরা, রেসিপি ইন ভিলেজ স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এলাম একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটা একদম অন্য ধরনের একটা রেসিপি। প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে সবাই হাঁসফাঁস করছে, তার সাথে সাথে হচ্ছে আমরাও। আর আজকে আমাদের প্রাণ জুড়ানো একটা লস্যি আপনাদের সাথে শেয়ার করব আর সেটা বানাবো। আমরা আজ এই লস্যিটা কিভাবে বানাচ্ছি তাহলে চলুন সেটা দেখে নিই। বন্ধুরা, আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি একটা বালতি নিয়ে বসে পড়েছি। আর আজকে যে লস্যিটা বানাবো সেটা পুরোটাই কিন্তু এই বালতিতেই বানাবো। আর আজকে যে লস্যিটা বানাবো আমরা সেটা ভীষণ ফেমাস একটা লস্যি। তাহলে চলুন লস্যি বানানোর প্রসেসটা শুরু করি। প্রথমে এই বালতির মধ্যে দিয়ে দেব মিষ্টি দই। আমি এখানে 1 কিলো পরিমাণ মিষ্টি দই নিয়েছি। দইটা এখন বালতির মধ্যে দিয়ে দেব। দইয়ের মধ্যে দিয়ে দেব 6 থেকে 7 টেবিল চামচ চিনি। যেহেতু এখানে মিষ্টি দই নিয়েছি চিনির পরিমাণটা কমই দেব। 3টে সাদা এলাচ গুঁড়ো, বরফ, এখন এই বালতিটা নিয়ে চলে যাব ঘুটনির কাছে। সেখানে খুব ভালোভাবে ঘুটনি দিয়ে এটাকে ঘেটে নেব। আমরা যেভাবে লস্যিটা বানাচ্ছি সেটা হচ্ছে লস্যি বানানোর একদম ট্র্যাডিশনাল প্রসেস, অনেক পুরনো প্রসেস। আর এভাবে লস্যি বানালে লস্যির টেস্ট কিন্তু একদম অন্যরকম হয়। মিক্সিতে করলে ঠিকই লস্যি খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, কিন্তু মিক্সিতে করলে তার টেস্ট কিন্তু অতটাও ভালো হয় না। যদি এভাবে করেন তাহলেই কিন্তু এর টেস্ট লস্যির মতোই হবে। দেখতেই পাচ্ছেন আমাদের ঘুটুম ওস্তাদি সবেতেই। আর করতে তো তাকে হবেই, করার না পারলেও করবে।
বন্ধুরা আমার দেখা দেখেই কিন্তু আমার মাম্মা লস্যি বানাচ্ছে। তোমার থেকে তো শিখছে সবাই, তাই না? তুমি আমার থেকে শিখলে, আর তোমার থেকে মাম্মা। এটা গুটিয়ে ঘাটার পর দেখুন খুব ভালোভাবে ফেনা উঠে গেছে আর বেশ ঘনও হয়ে গেছে। এর মধ্যে যে পরিমাণ বরফ দেওয়া হয়েছিল সবটাই কিন্তু গলে গেছে। লস্যিটা তৈরি হয়ে গেছে, এবার এটাকে আমরা পরিবেশন করব। লস্যিটা তো তৈরি হয়ে গেছে। লস্যিটা কিরকম ঘন হয়েছে আমি আপনাদের একটু দেখাচ্ছি। দেখুন, দুর্দান্ত কালার হয়েছে আর দারুণ লাগছে। এর থিকনেসটা দেখুন, খুব বেশি কিন্তু পাতলা নেই। কাজু বাদাম কুচি, পেস্তা কুচি, কেশর, দেখুন বন্ধুরা লস্যির ঘনত্বটা একটু দেখুন। আমি যে সমস্ত কাজু বাদাম কুচি, পেস্তা, কেশর দিয়েছি সেগুলো কিন্তু একদম উপরে খুব সুন্দরভাবে ভেসে আছে। আপনারা এর থেকে বুঝতে পারছেন লস্যির থিকনেসটা। বন্ধুরা আজ আমরা বানালাম পাঞ্জাবি লস্যি। তো পাঞ্জাবি লস্যি কেমন হয়েছে সেটা এখন আমরা টেস্ট করব। ভুটুমকে দেখেই তো বুঝতে পারছেন খুশিতে একেবারে ডগমগ করছে। তো ওই আগে টেস্ট করুক, তারপর আমরা করব। খুব সুন্দর হয়েছে। ব্যাপক হয়েছে। আমরা এখন টেস্ট করে নেব পাঞ্জাবি লস্যি কেমন বানিয়েছি আমরা। দুর্দান্ত খেতে লাগছে, সব কিছু একদম পরিমাণ মতো সব ঠিকঠাক আছে। আর বন্ধুরা একটা কথা বলে রেখে দিই, আপনারা মিষ্টি দই ব্যবহার করলে কিন্তু চিনিটা একটু কম পরিমাণেই ব্যবহার করবেন। আর যদি টক দই ব্যবহার করেন চিনি কিন্তু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে, তাহলেই কিন্তু একদম এরকম পারফেক্ট একটা টেস্ট আসবে। গরমের দিনে এই লস্যিটা একদম প্রাণ জুড়িয়ে যায়। এইরকমভাবে আপনারা বাড়িতে বানাবেন। অভিদীপের গ্লাস কিন্তু ফাঁকা একদম। আর একটা দেখুন বন্ধুরা, অভিদীপের গোফ হয়ে গেছে, দেখুন লস্যি গোফ। কথা
আর নেবি? এনে আমার মজা লাগছে। ওটা রাখো, ওটা রাখো। আবারটা নিলাম। দেখুন বন্ধুরা, রং বন্ধুরা, আপনারা তো দেখলেন আজ আমরা বানালাম একদম অরিজিনাল ট্র্যাডিশনাল স্টাইলে পাঞ্জাবি লস্যি। আগেকার দিনে এভাবেই কিন্তু পাঞ্জাবি লস্যি বানানো হতো। ভীষণ সুন্দর টেস্ট হয়েছে খেতে, সেটা তো আমাদেরকে দেখেই আপনারা বুঝতে পারছেন। এরকম ইউনিক রেসিপি জানতে হলে আমাদের চ্যানেল রেসিপি ইন ভিলেজ স্টাইল পরিবারে থাকবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আরও সুন্দর সুন্দর রেসিপি আপনারা দেখতে পান। এই ভিডিওটা অতি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।